ওরে আল্লাহ রে। আরে আল্লাহ, আপনার 100 বার বললাম আপনার এসব করার অভ্যাস নাই, আপনি তো কথাই শুনলেন না। এখন তো আপনার আঙুল কেটে ফেলে দেওয়া লাগবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কি বললি? এমনি আমার আঙুল অর্ধেক কেটে ফেলে দেওয়া লাগছে, আবার তুই বলছিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে? হ্যাঁ মহাজন, এটাই সত্যি কথা। কি সত্যি কথা? তুই আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ মহাজন, আজকে থেকে তোর কোনো চাকরি নেই এখানে। খেতা কাপড় গুছানে এখনই বেরোয় যায় বাড়ির থেকে। রে আমার আঙুল কেটে ফেলানো লাগবে রে। এই জঙ্গলটা একটু ভালো না, জাতি ভয় ভয় করে। আহা, আবার এমন একটা জায়গা থেকে প্রকৃতির ডাক দিল রে। যাই জঙ্গলের ওই সাইডে যাই ক্লিয়ার হয়ে আসি। কি ডারে আমার পিছনে এরকম করছে? উরে আল্লাহ রে। জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু, ইয়া ইয়া। এ আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে ধরো না। উরে আল্লাহ রে। হুবা হুবা, ইয়া হুবা হুবা। তোকে আজকে খাবো। উরি বাবা রে ভাই, আমাকে ছেড়ে দাও। ইয়া ইয়া, জিঙ্গালালা হু হু, উরে আল্লাহ রে, এরা কি হাড়িতে আমার লাইন দিয়ে খাবে নাকি? ইয়া ইহা উস্তাদ, ভুনা করে খাবেন না আলুতে রাইন্দে খাবেন? আমাকে ঝোল করে খাবে? ইয়া, অনেকদিন মানুষের মাংস খায়নি, যেভাবে পারিস রান্না কর। ইহা ঠিক আছে উস্তাদ। ইয়া ইয়া, এই মাথা নিচ কর। ইহা ঠিক আছে উস্তাদ। এই মাথা নিচ কর। দাঁড়ান সর্দার। কি হলো? সর্দারের হাতের দিকে লক্ষ্য করেন। এই তোর হাত দেখি তো। এই না না, এই মানুষ খাওয়া যাবে না। না না, কি ব্যাপার, আমাকে ছেড়ে দিল কে? এখনো দাঁড়িয়ে আছিস? যা, আমরা হাত কাটা মানুষের মাংস খাই না। কারণ তোর আঙ্গুল কাটা। এই জন্য আজকে তুই বেঁচে গেলি। যা এখান থেকে যা। ছোট ভাই দাঁড়াও দাঁড়াও। ছোট ভাই, তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি ঠিক কথাই বলেছিলে। আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহ।